আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, যা বাংলায় চিকিৎসা প্রযুক্তিবিদ। আমি সাধারণত আমার প্রফেশনাল কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং মাঝে মাঝে আমার প্রফেশনাল কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি। তারই প্রেক্ষিতে আজকে মাইক্রোবায়োলজি কাজ করার সময় দেখতে পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটি মিডিয়াতে, যেটি ম্যাককনকেস অ্যাগার মিডিয়া। এই মিডিয়ায় তার ভিতরে একটি পোকা ছিল, যে পোকাটি এই মিডিয়াকে নষ্ট করে দিয়েছিল গোটা। সে দৌড়াদৌড়ি করে সেই মিডিয়াটা নষ্ট করে দিয়েছিল। সেই প্রেক্ষিতেই ভাবলাম এই পোকাটা মাইক্রোস্কোপে দেখতে কেমন দেখা যায়। এটি দেখানোর উদ্দেশ্যই আপনাদের এই ভিডিওটি করা, এবং আমি আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো পোকাটি দেখতে মাইক্রোস্কোপে কেমন দেখায় এবং আল্লাহর নিয়ামত যে এত সুন্দর। আল্লাহ একটি জীব বা জন্তুকে, একটি পশু বা পাখিকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে তৈরি করতে পারে, যেটি এই পোকাটি মাইক্রোস্কোপে পুরোপুরিভাবে আপনি না দেখলে আগে কখনো বিশ্বাস করতে পারবেন না। একটি জীবকে আল্লাহ কত নিখুঁতভাবে তৈরি করেছেন, কত সুন্দরভাবে তৈরি করেছেন, যেটি এই মাইক্রোস্কোপের মাধ্যমে আপনি যদি আজকে এই ভিডিওটি দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি মাইক্রোস্কোপের 10 অবজেক্টিভ এবং 100 অবজেক্টিভে এই পোকাটিকে আমি পুরোপুরিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আল্লাহর নিয়ামতটা কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে পোকার মাথার অংশ। এই মাথাটি কি সুন্দর লাল, হলুদ, কি সুন্দর ডেরা কাটা, যা আপনি খালি চোখে কোনো সময় দেখতে পেতেন না, যেটি এই মাইক্রোস্কোপের মাধ্যমে 40 অবজেক্টিভে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই পোকাটা এই ম্যাককনকেস অ্যাগার মিডিয়াতে কিভাবে এলো এটা আমরা জানি না। তবে এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, অন্য একটি বিষয়ে আমি আলোচনা করব। আজকে জাস্ট আমি আপনাদের এই পোকাটি, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার প্রফেশনাল কাজ হিসাবে মাইক্রোস্কোপ নিয়েই আমাদের কাম হয়ে থাকে, সেও দেয় এরকম সে শক্তিশালী। এই যে এটা 10 অবজেক্টিভে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে সামনে ইউরিনের ইপিথেল সেলের মতন একটি জায়গা। আসলে এটা পোকার গায়ের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন। আলো বাড়িয়ে কমিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটি জীবন্ত পোকা আমি আপনাদের দেখাচ্ছি। সবচেয়ে যে বিষয়টি এখানে অনেক বড় মনে হচ্ছে, আসলে পোকাটা এত বড় না। এটি মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখতেছি, এই কারণে এত বড় দেখা যাচ্ছে। আসলে এই ভিডিওতে বা এই কন্টেন্টে তেমন কোনো শিক্ষণীয় বিষয় নেই। আসলে মনে খোরাক থেকে ভাবছি আপনাদের দেখালে আপনারা হয়তো একটু খুশি হবেন, যে আসলে কেমন দেখা যায় মাইক্রোস্কোপে। যেহেতু আমরা মাইক্রোস্কোপের কাছেই থাকি, মাইক্রোস্কোপ নিয়ে আমাদের কার্যক্রম, সেহেতু মাঝে মাঝে মনের খোরাক বা মনের আনন্দ বা বিনোদনের জন্য আমরা এগুলো নিয়েই দেখি কোন জিনিসটা কীরকম দেখা যায়। জাস্ট এটাই, এই জন্যই আপনাদের দেখানো যে পোকাটা মাইক্রোস্কোপে কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন এটি সামনে পোকাটার মাথার সাইড, এটা। আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে পিছনের সাইড। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমি মাইক্রোস্কোপে এই পোকাটা দেখছিলাম, তখন একজন মানে মৃত্যুর আগে একজন জীব বা জন্তু কিভাবে ছটফট করে, যেটা আমরা এই পোকাটা হয়তো খালি চোখে দেখলে দেখতে পেতাম না। কিন্তু যেহেতু আমরা এটি মাইক্রোস্কোপে দেখছি, সেহেতু বুঝতে পারছি পোকাটা মৃত্যুর আগে কীরকম ছটফট করতেছে। সকলে ভালো থাকবেন। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই। সকলে